বাংলাদেশের এমন একটি জায়গা আছে যেখানে একই সঙ্গে রয়েছে ঝর্ণা, পাহাড় আর সমুদ্র সৈকত। এক কথায় বলতে গেলে ছোট্ট একটি এলাকা যেন পুরো বাংলাদেশের সৌন্দর্য লুকিয়ে আছে। আর সেই জায়গাটি হলো আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি চট্টগ্রামের সীতাকুণ্ডের সেরা 5টি দর্শনীয় স্থান থেকে। এই তো কিছুদিন আগে আমি সীতাকুণ্ড ভ্রমণ করে এসেছি, আর সত্যি বলতে এতটাই মুগ্ধ হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের লিস্ট আমি করেছি আমার নিজের দেখা জায়গাগুলো থেকে। আমি চেষ্টা করেছি এমন কিছু স্পট দেখতে যেগুলো একটু কম দুর্গম এবং সহজেই যাওয়া যায়। তাই এই ভিডিওটা দেখে চাইলে আপনি নিজে একটা সুন্দর ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। নাম্বার 5, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। যদি জানতে চান সীতাকুণ্ডের সূর্যাস্তটা সবচেয়ে ভালো দেখা যায় কোথা থেকে, তাহলে আমি বলবো এই জায়গাতেই। আমাদের তালিকার 5 নম্বরে আছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বিকেলের সময় যখন সূর্য নামতে শুরু করে পুরো আকাশ আর সমুদ্র এক রঙে মিশে যায়। একসময় এখানে ছিল লোহার তৈরি একটি লম্বা জেটিঘাট, যা এখন ভেঙে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। আমি যখন গিয়েছিলাম, যদিও একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। চারপাশে হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের আলো, এই এক অসাধারণ শান্ত অভিজ্ঞতা। এক কথায় বললে সীতাকুণ্ডের শেষ বিকালের 2টি ঘন্টা কাটানোর জন্য এই জায়গাটি বেস্ট। নাম্বার 4, বারবকুণ্ড অগ্নিকুণ্ড মন্দির ও ট্রেল। এমন একটি জায়গা আছে যেখানে পানির ওপর আগুন জ্বলে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে আসি। আমাদের তালিকার 4 নম্বরে আমরা রেখেছি বারবকুণ্ড অগ্নিকুণ্ড মন্দির ও ট্রেল। পাহাড়ের মাঝে অবস্থিত এই স্থান প্রকৃতির এক বিষয়, যেখানে রহস্যময় কূপ থেকে পানির বুদবুদ বের হয় এবং সারা বছর পানির উপর আগুন জ্বলে থাকে, যা অনেকের কাছেই রহস্যময়। এখানে যেতে একটু পায়ে হাঁটার পথ রয়েছে, তবে পথের চারপাশে নীরবতা, পাহাড়ের সবুজ আর বাতাসের ঠান্ডা ছোঁয়া সেই কষ্টটাকে একেবারেই মুছে দেয়। এছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর ট্রেইল। এখানে হেঁটে গেলে প্রকৃতির সঙ্গে এক ধরনের গভীর সংযোগ অনুভব করা যায়। নাম্বার 3, সহস্রধারা 2 ঝর্ণা। যদি প্রকৃতির হৃদয় দেখতে চান তাহলে আপনাকে এখানে আসতেই হবে। 3 নম্বরে রয়েছে সহস্রধারা 2 ঝর্ণা। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই ঝর্ণায় যেতে হয় ছোট্ট একটি লেক পেরিয়ে, স্যালঞ্জিন চালিত বোটে করে। দূর থেকে ঝর্ণার গর্জন শোনা যায়, আর কাছে পৌঁছাতেই ঠান্ডা পানির ছিটে মুখে লাগে। চারপাশের পাহাড় আর সবুজ গাছপালা যেন এক অপূর্ব ফ্রেম তৈরি করে। আমি যখন গিয়েছিলাম মনে হচ্ছিল এই জায়গাটা যেন প্রকৃতির হৃদয়। সত্যি বলতে বোট রাইড আর ঝর্ণার দুধসাদা পানি এই জায়গাটিকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের নাম্বার 2 রয়েছে গুলিয়াখালী। এমন একটি সমুদ্র সৈকত দেখেছেন যেখানে গাছের শিকড়ের নিচ দিয়ে সমুদ্রের পানি বয়ে যায়? হ্যাঁ, এটাই বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রমধর্মী সৈকত। খুবই সুন্দর। এক কথায় আমি যদি এটাকে মার্ক করতাম, আমি কিন্তু এটিকে 10-এ 10 দিয়ে দিতাম। আর এখন জোয়ার, তো জোয়ারের সময় পানি বেশি, সমুদ্র পাড়ে পানি চলে এসেছে, আর বর্ষা, সব ঘাসগুলো একেবারে সবুজ হয়ে আছে। আমার তালিকার নাম্বার 2 গুলিয়াখালী সমুদ্র সৈকত। একে বলা হয় ম্যানগ্রোভ সি বিচ। এখানে গাছের শিকড়ের নিচ দিয়ে জোয়ারের পানি আসে, যা একটি দারুণ ব্যতিক্রমধর্মী দৃশ্য। বিকেলে এখানে বসে থাকা মানে এক শান্ত অথচ জাদুকরী অভিজ্ঞতা। এখানে বেশ কিছু এরকম বেড দেওয়া রয়েছে যেগুলোতে বসে সমুদ্র উপভোগ করা যায়। আর সবচেয়ে ভালো লাগলো এই যে এখানে দোলনা দেওয়া রয়েছে মাঝে মাঝে। সম্ভবত এই দোলনাও ভাড়া নিতে হবে আপনাকে যদি আপনি দোল খেতে চান। এই যে একটি দোলনা, ওই যে একটি দোলনা। আর জোয়ারের সময় এরকম গর্তগুলোতে পানি জমে যায়। এইখানে কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে যেগুলো শ্বাসমূল কিন্তু এই জোয়ারের পানিতে সতেজ হয়ে ওঠে। তো এই খালি জায়গাগুলোতে এরকম শ্বাসমূল দেখতে পাওয়া যায়। চারপাশে সবুজ ঘাস, বাতাসের নোনা গন্ধ আর ঢেউয়ের সুর, সব মিলিয়ে গুলিয়াখালী যেন প্রকৃতির এক নীরব কবিতা।
আমাদের তালিকার শীর্ষে রয়েছে চন্দ্রনাথ পাহাড়। যদি সীতাকুণ্ডের পরিচয় এক কথায় বলতে হয় তাহলে সেটাই হবে চন্দ্রনাথ। শীর্ষ স্থানটি দখল করে আছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। সীতাকুণ্ডের মূল প্রতীক বলা হয় এই পাহাড়কেই। উপরে উঠতে কষ্ট হয়, কিন্তু চূড়ায় পৌঁছে সেই কষ্ট মুহূর্তেই সার্থক হয়ে যায়। এখান থেকে এক নজরে দেখা যায় পাহাড়, গ্রাম, সমুদ্র সব একসাথে। আমি যখন সকালে উঠেছিলাম সূর্যোদয়ের আলোয় পুরো পাহাড়টা সোনালী রঙে ঝলমল করছিল। সত্যি চন্দ্রনাথ না দেখলে সীতাকুণ্ড ভ্রমণ অসম্পূর্ণ। অনেকেই ভাবছেন সীতাকুণ্ড ইকো পার্ক, রূপসী ঝর্ণা বা নাপিতাছড়া ঝর্ণার নাম কেন বললাম না। চলুন উত্তর জানবো সংক্ষেপে। সীতাকুণ্ড ইকো পার্ক, রূপসী ঝর্ণা, নাপিতাছড়া ঝর্ণা এগুলো নিঃসন্দেহে সীতাকুণ্ডের সেরা স্থানগুলোর মধ্যে অন্যতম। তবে আমি যে জায়গাগুলো দেখালাম সেগুলো তুলনামূলকভাবে কম দুর্গম এবং সহজে ঘোরা যায়। শুধু চন্দ্রনাথ পাহাড় একটু কষ্টসাধ্য, কিন্তু সেটাই সীতাকুণ্ডের আইকন। এই পাহাড়ই সীতাকুণ্ডের আসল পরিচয়। আমার দেখানো আজকের 5টি স্থান ঘুরে দেখতে আপনার হয়তোবা একদিনের একটু বেশি সময় লেগে যেতে পারে। তাই চাইলে আপনি 2 দিনের সীতাকুণ্ড ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। দ্বিতীয় দিনে বারবকুণ্ড দেখে চাইলে মিরসরাইয়ের খুয়াছড়া ঝর্ণা ঘুরে আসতে পারেন। প্রথম দিনে কোন 4টি জায়গা ঘুরবেন সেটার গাইডলাইন আমি আলাদা ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি। রাতে থাকার জন্য সীতাকুণ্ড বাজারের আশেপাশে বেশ কিছু সাশ্রয়ী হোটেল রয়েছে। আমি থেকেছিলাম খুব সাধারণ একটি হোটেলে, যেখানে 2 জনের এক রাতের খরচ পড়েছিল মাত্র 500 টাকা। যাদের কোয়ালিটি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, আমাদের মতো কোনো মতে একটা রাত কাটাতে চান, তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট অপশন। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখনো বলিনি খাবারের কথা, চলুন সেটাও জেনে নেওয়া যাক। খাবারের দিক থেকেও চিন্তার তেমন কিছু নেই। সীতাকুণ্ড বাজারের আশেপাশে প্রচুর লোকাল হোটেল আছে। এছাড়াও যেখানেই ঘুরতে যাবেন সেখানে এমন কিছু হোটেল পাবেন যেখানে 100 থেকে 150 টাকায় ভাত, মাছ, মুরগি, আলু ভর্তা, ডাল সহ পেট ভরে খাবার খেতে পারবেন। সকালে নাস্তা করতে খরচ হবে মাত্র 50 থেকে 60 টাকার মতো। যারা বাজেট ভ্রমণ করেন তাদের জন্য সীতাকুণ্ড নিঃসন্দেহে দারুণ এক গন্তব্য। বলতে বলতে সবই তো বলে দিলাম, তাহলে ট্রান্সপোর্টের কথা বাদ রাখবো কেন? সীতাকুণ্ডের দর্শনীয় স্থানগুলোতে লোকাল সিএনজির অভাব পড়ে না, যেখানে কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে কম খরচে প্রতিটি জায়গায় ভ্রমণ করা যায়। তবে সাবধান, কিছু দুষ্ট লোকও রয়েছে, তাই খুব ভালো করে দামাদামি করে সিএনজি ভাড়া করবেন। এছাড়াও চাইলে মূল সড়কের কাছাকাছি যেসব জায়গা আছে সেগুলোতে বাসে চড়েও যেতে পারেন। এতে করে আপনার খরচ বাঁচবে ভাবনাতীতভাবে। তো বন্ধুরা, ইতোমধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, আর আশা করছি সীতাকুণ্ডের সেরা 5টি দর্শনীয় স্থান সম্পর্কে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার অন্য বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি।